সচিবালয়ে আগুনের প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে আগামীকাল বিকেল ৫টায়। তদন্ত প্রতিবেদন আজ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে কমিটি। ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামতযোগ্য নাকি ভেঙে ফেলতে হবে সেটা জানা যাবে কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর। সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট এখনও তৈরি করতে পারেনি তদন্ত কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের এ তদন্ত কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়। আজ প্রধান উপদেষ্টার কাছে তা জমা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দিতে পারেনি কমিটি। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে, সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে। এগুলো আমরা ডিসকাশন করে কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশন আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কি বলা যায়। মঙ্গলবার আরও পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও বৈঠকে বসবে কমিটি। পরে বিকেলের দিকে রিপোর্ট দিতে পারবেন বলে আশা প্রকাশ করছেন তদন্ত কমিটির প্রধান। অনুমতি নিয়েছি আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। এটা হয়তো বিকেল ৫টা পর্যন্ত আমি টাইম নিয়েছি, তারপরে দেখা যাক এর আগে যদি আমি পারি তো করব। এদিকে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ভবনটির 4টি ফ্লোরে প্রায় 40 থেকে 45টি করে রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। উচ্চ পর্যায়ের কমিটি ভবনটি এখনও পরিদর্শন করছেন। আগুনে পুড়ে যাওয়া ভবনটি মেরামত করা যাবে নাকি ভেঙে ফেলতে হবে সেটা জানা যাবে তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর, জানান এই কর্মকর্তা। যারা এক্সপার্ট টিম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা সারা আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে। এটা আমাদের গণপূর্তর যে বড় বড় ডিজাইনার আছে, বুয়েটের প্রফেসর সারারা আসছেন, ওনারা দেখে ওনারা সিদ্ধান্ত দেবেন। কয়েকটি মন্ত্রণালয় বিকল্প হিসেবে নগর ভবন সহ অন্যান্য ভবনে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।